হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার, এন্ড অফ দি উইকেন্ড শুরু হবে। অ্যান্ড আমি আর টিকলু আজকে যাব খড়গপুরে। টিকলু তো মাঝখানে রেগুলারই যায়, সপ্তাহে 2 দিন 3 দিন করে, বাট আমি অনেকটা লম্বা গ্যাপের পর যাব খড়গপুরে আজকে। সিম্বালালাকে সকালবেলা স্কুল পাঠিয়ে দিয়েছি আর এখন ঘরে একটুখানি ক্লিনিং চলছে, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ, ও থাকলে এগুলো বার করতে পারি না, সব তো নাড়াঘাটা করবে, বাচ্চা মানুষ যা করে আর কি। আমি তো স্কুলে আজকে সেরকম কাজ নেই, একদম এই জায়গাটা পরিষ্কার করে দিই। ঠিক আছে। যে ব্যাপারটা নিয়ে আমি আরো এক্সাইটেড সেটা হচ্ছে যে আইআইটি খড়গপুরে একটা কমিউনিটি রয়েছে যারা গণেশ পুজো করে, এবং সেই কমিউনিটিটার নাম হচ্ছে আইআইটি খড়গপুর মহারাষ্ট্র। আজকে হচ্ছে ভাসান, তো আমরা ভাসানে আশা করি সামিল থাকতে পারবো ওই সময়টায়। আমি দেখছিলাম যে সোশ্যাল মিডিয়া কিছু পোস্টে মানে প্রচুর লোকজন আসছে, খুব ভালো করে সেলিব্রেশন হয়েছে। সব সময় এই রাস্তায় ঢুকে টিকলু জ্যামে দাঁড়িয়ে থাকবে, মানে এটা ওকে করতেই হবে। এটা হচ্ছে একটা থেরাপি। হ্যাঁ, এই জ্যামটা না দেখলে ঠিক ভালো লাগে না। আমরা অনেক দিন পর একসাথে যাচ্ছি। হ্যাঁ, আমাদের মধ্যে একটা বিবাদ হয়ে গেছিল, সেজন্য আমরা মাঝখানে প্রায় 25-26 বছর কোথাও যাইনি। ও হলাম বল, তুমি বললে 25-26 মিনিট কথা বলিনি। ও না, স্নেহা একটু কিরকম একটা চিচিরে মুড়ে রয়েছে। চিচিরে মুড়ে আছি সিম্বা স্কুলে গ্র্যান্ড প্যারেন্টস ডে আছে, তো ওই জন্য মায়ের আর সিম্বার একটা ছবি প্রিন্ট করে পাঠাতে হতো স্কুলে। তো এবার যাই হোক, আমাদের সকাল সকাল বেরিয়ে গেছি, তাই ওই মনোরমাতে ফোন করে বলে দিলাম, ওরা প্রিন্ট করে রেখেছে। একটা র্যাপিডো দিয়ে আমি এখন মনোরমা থেকে স্কুলে পৌঁছে দেবো। এখন ফার্স্ট ট্র্যাকের একটা টোল ক্রস করছি, এখানে দাঁড়িয়ে রয়েছে প্রায় 3 মিনিট ধরে। হয় না এক্স্যাক্টলি, নামগুলো চেঞ্জ করে স্লো ট্যাগ করে দেওয়া উচিত যে কোনো জায়গাতে, যে কোনো জায়গায়। মানে অর্ধেক আমি তো বলবো ভারতবর্ষ আমরা মোটামুটি ঘুরেই নিয়েছি গাড়িতে চেপে। ও মানে খুব মানে রেয়ার এরকম ঘটনা হয় এখানে আর কি আমরা একটা টোল ক্রস করি 2-3 সেকেন্ডের মধ্যে। ওই সেগুলো হচ্ছে অঁচপাড়া গাছ। হ্যাঁ, সেগুলো অঁচপাড়া গাছ, মানে 100টার মধ্যে হয়তো সেটা হাতে গুনে 4 থেকে 5 খানা হবে। আর বাকি সব কটা টোলে আর কি কম করে 3-4 মিনিট দাঁড়াতেই হবে। আর ফার্স্ট থেকে একটা নিয়মও আছে, কোনো যদি আমি বুথে কত 90 সেকেন্ড না কতক্ষণ যদি দাঁড়াই তাহলে আমার টিকিট লাগবে না, ফ্রিতে আমি পাস করতে পারবো। কিন্তু সেটা নিয়ে যদি আমি ওদের সঙ্গে আর্গুমেন্ট করতে যাই সেটাতে সারাদিন কেটে যাবে। আবার জ্যামে আটকে আছি। কি হচ্ছে কি আজকে? কতক্ষণ? প্রায় 5 মিনিট বাবা। এই দেখো, আর আজকে আমাদের তাড়াতাড়ি পৌঁছানোর প্রচুর দরকার আছে, প্রচুর কাজ নিয়ে বেরিয়েছি আজকে আমরা, তাই না? বলো, কিছু বলো। শ্রেয়াস আইয়ার দলীপ ট্রফিতে ব্যাট করতে নেমেছে, চোখে সানগ্লাস পরে 0তে আউট হয়ে গেছে। এই সমস্যা, লোকে ডোমেস্টিক ক্রিকেটকে খুব ক্যাজুয়ালি নিচ্ছে এবার, যারা আর কি আইপিএল বা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে। সানগ্লাস পরে কেউ ব্যাট করতে নামে, সে টিমের ক্যাপ্টেনই বা কি জ্বালাও করেছে। দেখবে, এমনি তো ক্রিকেট নিয়ে আমার খুব একটা হাই হোপস নেই। ক্রিকেট নিয়ে কথা বলতে গেলে বহুদিন লাগবে, আমার 3-4 দিন লেগে যাবে, কারণ এত কিছু বলার আছে। এখন শাহ হয়ে গেছে আইসিসির প্রেসিডেন্ট। আমাদের কাছে এখন 5 মিনিট আছে, তুমি কথা বলতে পারো ক্রিকেট। এটাই কথা, ক্রিকেটের সারমর্ম হচ্ছে এটাই, জয় শাহ হচ্ছে আইসিসি প্রেসিডেন্ট। এই সব সমস্যার জন্য জানো তো আমরা অনেক সময় অনেক কিছু বলি, অনেক সময় অনেক কিছু বলি না। বলতে অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু এই আর কি। আমরা খড়গপুর ঢুকে গেছি, এবার আমরা আইআইটি ক্যাম্পাস যাচ্ছি। আর এখন বাজে থেকে মোটামুটি 8 কিলোমিটার। पहुंच गए हैं कलकत्ता 64। बहुत दिनों का सपना था। एक तो हमारा कलकत्ता 64 पावा जाए। হ্যাঁ, তুমি এগুলো এতদিন পরে বলছো কেন? এটা আমাদের কবে খোলা গেছে এগুলো তো। আরে আমি বিশ্বাস করো না, তুমি বিশ্বাস করো, আমি মনে এটাই হয়তো আমার
মানে কি বলবো, আমার 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 মনে এটাই আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট। টোটাল 5টা রেস্টুরেন্ট আছে, আর আমার যেটা মানে মানে কি বলবো স্টোর আছে, শাড়ির দোকান আছে, ছোট হোক যাই হোক বড় হোক, এটা আমি কোনোদিনও ফিলই করি না যখন প্রত্যেকবার ওদেরকে দেখি আর ভাবি যে কিভাবে 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 সব হয়ে গেল, কিভাবে ফিলা হয়ে গেল। হ্যাঁ, বাইরে কোথাও গেলেই সবার আগে যে জিনিসটা মাথায় থাকে সেটা হচ্ছে গাড়ির চাকাগুলোতে হাওয়া ঠিকঠাক আছে কিনা। তো যেহেতু 140 কিলোমিটার মতো হয় কলকাতার থেকে আইআইটি খড়গপুর ক্যাম্পাস, আমি প্রত্যেকবার এসে গাড়ি হাওয়াটা একবার দেখে নিই ঠিকঠাক আছে কিনা। তো সিমিলারলি এবারও হাওয়াটা টেস্ট করে নেবো, তার জন্য দরকার হচ্ছে টায়ার ইনফ্লেটার, এবং আমার কাছে রয়েছে আগারো একটা দুর্দান্ত জিনিস, আগারো গ্যালাক্সি কর্ডলেস টায়ার ইনফ্লেটার। টায়ার ইনফ্লেটার কিন্তু কর্ডলেস। আপ টু 150 PSI অবধি এয়ার প্রেশার সাপোর্ট করে। বেস্ট পার্ট হচ্ছে এটার সঙ্গে একটা পাওয়ার ব্যাঙ্ক রয়েছে, এলইডি ফ্ল্যাশ লাইট রয়েছে, আর ইট কামস উইথ রিচার্জেবল টাইপ সি পোর্ট, ডিজিটাল ডিসপ্লে, আর এর সঙ্গে আছে মাল্টিপল নজলস। কারণ এটা গাড়ির চাকা, বাইকের চাকা, বাইসাইকেল টায়ার্স, ফুটবল সব কিছুতে এটার থেকে এয়ার প্রেশার দেওয়া যায়। জিনিসটা দুর্দান্ত, ফাটাফাটি এবং খুব হ্যান্ডি। তোমরা যদি পারচেস করতে চাও আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, প্লিজ গো চেক ইট আউট। কতদিন পর এলাম ক্যালকাটা 64, অনেক জিনিসপত্র নিয়ে এসেছি। সামান লেকে আয়ে হ্যাঁ। ইয়েস, এই যে চুটুর পুটুর কুটুর কুটুর করে অনেক জিনিসপত্রই আছে। কি খাবো আমরা এখন? ক্যাফেতে গিয়ে কফি। আমি অনেকবার টিকলুকে বলেছি, হ্যাঁ ভাতু খেয়ে এসছে। এখানে আসলেই মনটা এত ভালো হয়ে যায় না আমার, মানে কিছু বলার নেই। একে তো আইআইটি ভালোবাসি, মানে ভেতরটা এত ভালো লাগে, খড়গপুর ভালোবাসি, আইআইটি ভালোবাসি, এবং তার মধ্যে আমার এই ক্যাফে অনেক দিন দেখা হয়নি, প্রায় বোধহয় মাস 2 পর আসছি। আর এসেছি একটা খুব স্পেশাল কারণে, তার কারণ তুমি মাস 2 পরে আসছো, আমি তো আসতেই থাকি। এসেছি এটা খুব স্পেশাল কারণে, এক তো ডেফিনেটলি ক্যাফে ভিজিট করতে, সেকেন্ড কারণটা এখন বলবো না, সেকেন্ড কারণটা তোমাদের দেখাবো, আর থার্ড কারণটা হচ্ছে উমিকা শাড়িজ নিয়ে আমি আসছি 21 আর 22 সেপ্টেম্বর আমাদের ক্যালকাটা 64-এ, এবং আমি থাকবো ওখানে। টাইম অ্যান্ড এভরিথিং তোমাদের সব জানিয়ে দেবো। আমি থাকবো আমার শাড়ির ফ্লো কালেকশন নিয়ে। লাগছে গো ক্যাফেটা, হ্যাঁ মানে এত জিনিস অ্যাড অন হওয়ার পর এত ভালো লাগছে না, এগুলো ছিল না। যেমন তোমার এই যে বাইরে যে তোমার গার্ডেন হয়েছে, আমাদের যেন বলে যেন ভার্টিক্যাল গার্ডেন হয়েছে, তারপরে এই জিনিসগুলো। থ্যাংক ইউ সিমেশ। ইয়েস, আমার মোকাচিনো। এই জায়গাটা আমাদের বাকি আছে কি? হ্যাঁ, শীতকালের আগে কিন্তু রেডি করতে হবে। এখানে টেবিল বসাচ্ছি, গ্রানাইটে এক্সটেন্ড হবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে এই চেয়ারগুলো এটা স্যাম্পল আনা হয়েছে। আচ্ছা, এগুলোতে বসে ওয়াও দেখতে দেখতে এখানে কাজ করবে। নিচে চার্জিং পোর্ট থাকবে। বাচ্চারা বলো, লোকজন কি? হ্যাঁ, আর বাইরে ওয়াইফাই এক্সটেন্ডারও দিয়ে দেবো একটা। ওয়াও। টিম ক্যালকাটা 64 কে নিয়ে এবার আমি চুজ করব একটা পারফেক্ট জায়গা যেখানে আমি একটা ছোট্ট কাউন্টার লাগাবো, অ্যান্ড ওখানে আমি ক্যালকাটা 64 আমার দেখো এখানে অ্যাকচুয়ালি আইআইটির ভেতরে একটা জায়গা আছে ডেডিকেটেড ফর এক্সিবিশন। তো সেইখানে আমি যখন এখানে বলেছিলাম আমি পারমিশনের জন্য যে আমি এখানে একটা এক্সিবিশন করতে চাই, তখন আমাকে সাজেস্ট করেছিল এই জায়গাটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কিছু এই দাঁতের প্রবলেম, মাথার মুন্ডুর প্রবলেম, এই করে করে না আমি অ্যাকচুয়ালি আর সময়টা ঠিক করে উঠতে পারলাম না, যার কারণে আমি জায়গাটা বুক করতে পারিনি। বাট ওইখানেও আমি একবার এক্সিবিশন করব। জায়গাটা অনেকটা বড় এবং আমার টোটাল যত যা কালেকশন আছে সব নিয়ে এসে ওখানে সুন্দর করে সাজিয়ে
খুব সুন্দর জায়গাটা, আমি দেখাবো তোমাদের ডেফিনেটলি, ওখানেও এক্সিবিশন করব। আর এবছর কিছু জিনিসপত্রের জন্য আই হ্যাভ ডিসাইডেড যে ফ্রম নাও অনওয়ার্ডস উমিকা সোলো এক্সিবিশনই করবে। এখন একটু হালকা আছে, আমাদের এসে এসে যা যা কাজকর্ম ছিল সেগুলো মোটামুটি করে ফেলেছি, আরও কিছু কাজ আছে সেগুলো করে একেবারে বেরোবো। তার মাঝখানে ছোট্ট একটা ব্রেক নিয়েছি আর আমরা যাব ওয়্যার ইট অল স্টার্টেড। কি সুন্দর মেঘ করে এসছে না, এত ভালো লাগছে। কেন? বর্ষাকালে বৃষ্টি ভালো লাগে। বর্ষাকালে বৃষ্টি ভালো লাগে না? আচ্ছা বলো। আমরা এখন রয়েছি ফিজিক্স, কেমিস্ট্রি আর অ্যাডমিন বিল্ডিং এর কিছু দিকটা, ব্যাক সাইডটা। এখানে একটা নেসক্যাফে রয়েছে। আমি যবের থেকে আইআইটিতে আসছি তবের থেকে এটা রয়েছে, এবং সঞ্জয় স্যারের সঙ্গে আমি এখানে দাঁড়িয়ে বহুবার চা কফি খেয়েছি। এখন আমি টিকলুর গার্লফ্রেন্ড ছিলাম, তারপরে যখন ফিয়ন্সে হলাম, তারপরে আমি ওর বউ হলাম, তো আমি ওর সাথে সবসময় আইআইটিতে আসতাম, বিকজ আমার এখানে আসতে ভীষণ ভালো লাগতো ডে ওয়ান থেকে। আর আসলেই তুমি তো তোমরা তো জানোই যে ও একটু কিপটে আছে, গাড়িতে এসি চালিয়ে বসার তো কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে। পলিউশন তো আছেই, উইদাউট এনি রিজন দূষণ তো আছে, তার থেকে বেশি ওর চিন্তা হচ্ছে ফুয়েলের। তো এই হচ্ছে সেই গাছের তলা যেখানে আমি বসে থাকতাম, এবং হ্যাঁ, আর এটার এন্ট্রেন্সটা এত গ্র্যান্ড এত সুন্দর, মানে ওই দিকটা, হ্যাঁ ওই পার্টটা, হ্যাঁ দেখাবো ফ্রন্ট সাইডটা। হ্যাঁ নেক্সট উইক তো দুদিন এসে থাকছি, তখন তোমাদের ভালো করে ঘোরাবো। এই নেসক্যাফেতে বসে আমি ওখানটায় বসে বসে ভাবতাম যে ওয়াই নট ক্যালকাটা 64 ইনসাইড আইআইটি খড়গপুর। তো সেখান থেকেই চিন্তাভাবনা শুরু হয়, এবং 2020 ফেব্রুয়ারিতে এখানে যখন শীতিজ হচ্ছিল তখন টিকলো একটা কাজের জন্য এসেছিল, আমিও ওর সাথে এসেছিলাম। ওই শীতিজে আমি যেন একদম কোথায় না কোথাও একটা যেন মনে হলো যে না, এখানে একটা ক্যালকাটা 64 আমাদের হওয়া উচিত। হ্যাঁ, গরম সুব্রতদাকে অনেকবার এখানে নিয়েছি, মানে মোটামুটি আমাদের প্রিয় মানুষ যারাই কখনো না কখনো খড়গপুরে এসেছে আমাদের সাথে নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমাদের লেমন টি চা, আমাদের খাওয়া হয়ে গেছে। আর এটা খুব সুন্দর রিল বানিয়েছি আমরা, ওটা তোমরা ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখতে পারবে। এখন আমরা যাব হচ্ছে টেক মার্কেটে, ওখানে পুজো হচ্ছে, গণেশ পুজো, তো ওখানে যাব। আজকে বিসর্জন আছে, ওখানে গিয়ে ঠাকুরকে প্রণাম করবো। আমাদের ওখানে দুজনকেই ডেকেছে, তো 4:15 সময় আমাদের পৌঁছাতে বলেছে। তার আগে সঞ্জয় স্যারের সাথে দেখা করব। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, আর উনি এখানেই বসেন, তো নিচে ওয়েট করছি ওনার জন্য। আমরা এখন এসে গেছি এই যে টেকনোলজি পূজা কমিটি, তো এইখানে হচ্ছে গণেশ পুজো, এবং আজকে এখানে ভাসান, আমাদের এখানে ডাকা হয়েছে আরতি করার জন্য। হ্যাঁ চল, এই দেখো এটা হচ্ছে মহারাষ্ট্র মন্ডলের গণেশ উৎসব 2024। আইআইটি খড়গপুরে যারা মহারাষ্ট্র থেকে রয়েছে বা যারা মারাঠি, তাদের যৌথ উদ্যোগে এই পুজোটা হয় প্রত্যেক বছর। খড়গপুর কা রাজা, বাহ। এত বড় সম্মান, হ্যাঁ। আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে, এতক্ষণ আমরা লাঞ্চ খেলাম, আর ওই একটা বেগ তন্দুরি নিয়েছিলাম, বেগ তন্দুরি মেন কোর্স, তো সেটা আমি আর টিকলু হাফ খেলাম। আর আজকে আমাদের ট্রিটটা সঞ্জয় স্যার দিলেন, আর সাথে সঞ্জয় স্যারের 3জন স্টুডেন্ট ছিলেন, ওদের নামগুলো তো আমার অতটা মনে নেই, কিন্তু ওদের সাথে এটা আমার সেকেন্ড বা থার্ড মিট, এবং ওদের সাথে বসে গল্প করতে এত ভালো লাগে, ওদের এত জ্ঞান, সমস্ত বিষয় শুনতে ওদের সাথে মানে বসে শুনতে ভীষণ ভালো লাগে। তো চলো আমরা মোটামুটি এখানে কাজ বাইন্ড আপ করে বেরিয়ে পড়বো বাড়ির জন্য। এই যে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ বলছি আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, জল শেষ হয়ে গেছিল, জল ভরলাম। এবার হাইওয়েতে উঠবো,
আমরা হাইওয়েতে উঠেই আমরা শুনতে আরম্ভ করে দেবো কি ভূতের গল্প। না ভূতের গল্প না, উঠেই গাড়িতে উঠে বলে সানডে সাসপেন্স চালিয়ে দাও। তাহলে আমার সাসপেন্স গুলো কে শুনবে? সানডে সাসপেন্স, হ্যাঁ আমার যে কতগুলো জমে থাকে সেগুলো কে শুনবে? এক্সাক্ট 130, এটা 130। গল্প মিলে ঠিক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি। নাবিক দর্শন হাতে পড়লে সর্বশান্ত হওয়ার সাথে সাথে বাদ বাকি নৌকোর দলের থেকে আলাদা হয়ে গেছে। ওসব মজা করে বলেছে, বরং এক কাপ চা বলো, খেতে খেতে গল্প শোনা যাক। তারানাথ বাড়ির ভেতরে চা বানাবার কথা বলতে। এই দেখো সেই মেলার সেই ভিলেনটা গুজ্জার অবাক হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। হাই, তোরা এখানেও চলে এসেছিস? না ওই যে এত জোরে গাড়ি চালাচ্ছিস, কি অবস্থা তোদের এখনো 2 লাখ হয়নি? সবার তোদের সাথে যারা শুরু করেছিল মিলিয়নসে চলে গেছে। 3 নম্বর চ্যানেল খুলে ফেলেছে। তোদের 1 নম্বর চ্যানেলে 2 লাখ হয় না, আমাদের শাড়ির চ্যানেল খুলেছে তো। শাড়ির চ্যানেল, শাড়িও কি দোকান? ভূমিকা শাড়ি, ওটা শাড়ি গিফট করে দাও। এখন বসে আছি শেরে পাঞ্জাবে। শেরে পাঞ্জাবে বসে গেছি আমরা, চিকেন পকোড়া আর চা বলেছি, লাল চা। খুব ঝাল পকোড়া। শেরে পাঞ্জাবে এখানে ভিতরে বসে খাচ্ছি প্রায় অনেক বছর পরে। হ্যাঁ, আমরা মনে আছে একবার সেই মাঝরাতে এসেছিলাম ওই সুমিত দাদের সাথে, সুমিত দা শর্মিষ্ঠার সাথে। बहुत पहले की बात है ये, হ্যাঁ कुछ 100 साल पहले की बात तुम बोल रही हो। আর এটা খুব ঝাল, পকোড়াটাও ঝাল, এই সসটাও ঝাল। কি বলতাম, সেদ্ধ করে দিয়ে দিতে চিকেনটা। ওই দেখো চা চলে এসছে। আমরা আবার বেরিয়ে পড়েছি, কিন্তু দেখাচ্ছে রাত্রি 12টায় পৌঁছাবো। হ্যাঁ, কিন্তু এত রাত কেন? কোলাঘাট থেকে এখন কটা বাজছে? 9:30 বাজছে। 2.5 घंटा दिखा रहा है। 2.5 ঘন্টা কি করে দেখাতে পারে? এত সময় তো আমাদের লাগেই না। 74 किलोमीटर 2.5 घंटा, ये तो बहुत नाइंसाफी है। আমরা একদম বাড়ির কাছে পৌঁছে গেছি। 33 কিলোমিটার 1.5 ঘন্টা কি করে লাগে আমি জানি না। আমাদের বাড়ির কাছটা 33 কিলোমিটার। বাড়ির কাছেই তো চলে এসেছি, অন্তত খড়গপুরের থেকে তো কাছে চলে এসেছি রে ভাই। ওকে ওকে। কেন এরকম এত দেরি হবে জানি না। আমার মনে হয় ট্রাফিক জ্যাম হয়েছে ভালো মতো। তাই মনে হয়। হ্যাঁ, আর বৃষ্টি পড়েছে টাপুর টুপুর, এই জন্য যানজট হয়ে আছে। টাপুর টুপুরের সিগন্যাল তো না। হ্যাঁ, টাপুর টুপুর। এখনো আমরা দাঁড়িয়ে আছি। এটা কি ব্রিজের উপরে? একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। লন্ডন ব্রিজ, লন্ডন ব্রিজ ফ্লাইওভার, লন্ডন ব্রিজ বলছি। লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন। ওরে বাবা রে, বাপ রে বাপ, ওরে বাপ রে, পুরো ব্রিজটাতে কিন্তু একদম হেভি লোড আছে এখন। বাবা রে বলো না, সব ট্রাক মার্ক সব আছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ প্রভু প্রভু। এই দেখো সামনে পিছনে দেখো অ্যাম্বুলেন্স পড়ে আছে, আর সামনে ওখানে নীলবাতি গাড়ি এগিয়ে যাচ্ছে। ওই দেখো তারা একদম লোকজনকে ধাক্কা ধুক্কা দিয়ে একেবারে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি মানে কি এমন ইম্পর্টেন্ট রাজকার্য করতে আছে কে যাচ্ছে ভগবান জানে। সরে যাও। আমারও ভয় লাগে। কতবার আমাদের ভিআইপি রোডে কতক্ষণ দাঁড় করিয়ে রেখেছে জানো তো, যে কে না কে আসবে, রাস্তা পার করতে পারবো না। কেন? সত্যি তুই কি? আর এদিকে বলে এটা নাকি পাবলিক সার্ভেন্ট। পাবলিক অ্যাকচুয়ালি এটা পাবলিক সার্ভেন্ট না, পাবলিকই সার্ভেন্ট। ব্যাপারটা হচ্ছে এটা। হ্যাঁ, বাড়ি পৌঁছাতেই পাচ্ছি না। এখন হয়ে গেছে টাইম 12:30। মানে সিরিয়াসলি দেখো সেই কোন জায়গা অবধি 12:30 অ্যারাইভাল দেখাচ্ছে। হ্যাঁ, তো সেটা তো বললাম। এখন বাজে 11:48। ওই দেখো কোন মুখ অবধি জ্যাম। কি হয়েছে যত জ্যাম ভগবানই জানে। যা বুঝছি আজকে আমাদের কপালটাই খারাপ, বুঝেছো? আমরা এই ভিআইপি তে এসেও দাঁড়িয়ে আছি জ্যামের মুখে, আর অনেকটাই রাত, 12:24 বাজছে, আর 13 মিনিটে বলছে গুগল আমরা নাকি বাড়ি পৌঁছে যাবো। চলে